দুই নম্বর পড়ো, দুই নম্বর পৃষ্ঠার মধ্যে ঘোষণা করে দেয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে, ও আমার বান্দারা শুনো শুনো, আমি আল্লাহ পাককে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ওরে আমার যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমরা আল্লাহ পাককে স্মরণ কেমনে করব? আমরা ভুলে যাই, তার মানে যেই ব্যক্তি ভুলে যায় তাকে স্মরণ করাতে হয়। আমরা যে আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর জানা আছে কি আছে না? তাহলে আল্লাহ স্মরণ করবে কেমনে? আল্লাহ তো ভোলে না, কথা কম না, আল্লাহ তো ভোলেন না। তাহলে আল্লাহ পাক স্মরণ কেমনে করবে? কিভাবে স্মরণ করবে? রে যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ পাক স্মরণ করবে আমাদের গুনাহ মাফের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদেরকে নেয়ামত বৃদ্ধির মাধ্যমে। আল্লাহ আমাদের স্মরণ করবে আমাদের চর্চা বুলন্দ করে। আল্লাহ আমাদের স্মরণ করবে আমাদের মধ্যে বৃষ্টি দিয়ে, রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, নাজাত দিয়ে। কতক্ষণ ঠিক কিনা? রহমত, মাগফিরাত, নাজাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে বলি, আল্লাহ ও রব্বুল আলামিন, এই জায়গায় তুমি বললা বান্দারে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ওরে আমার যুবক, ও সৈয়দপুরের ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, স্মরণ কেমনে করতে হয় আমরা জানি না। এই নিয়ম আমরা জানি না, এই নিয়ম আমরা বুঝি না। এই নিয়মটা পাবো কোথায়? কার কাছে পাবো? আল্লাহ পাক বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে, ও আমার বান্দারা, ইমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী বান্দাদের সাথে হয়ে যাও, সাদিকিন বান্দাদের সাথে হয়ে যাও। ওরে আমার বাবারা, এক শ্রেণীর মানুষের সাথে হওয়ার জন্য আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। ওই শ্রেণীর মানুষগুলোর পরিচয় হলো তারা সৎ চরিত্রবান, তারা হলো সাদিকিন, তারা হলো নেককার, তারা হলো সালিহিন, তারা হলো পরহেজগার, তারা হলো মুত্তাকি। মুত্তাকির সাথে কেন আমরা হব? এই জন্য কারণ কোরআন একমাত্র মুত্তাকিগণ ছাড়া আর কেউ বুঝবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এরে আমার যুবক, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এই কোরআনুল কারীমটা সবার জন্য হেদায়েত নয় রে বন্ধু। এই কোরআনটা শুধু একমাত্র মুত্তাকিগণের জন্য হেদায়েত। এই জন্য মুত্তাকিগণ এই কোরআনটা বুঝতে পারবে। তাহলে আমরা যদি কোরআন বুঝতে চাই, তাহলে মুত্তাকিগণের সঙ্গী হওয়ার দরকার আছে কি আছে না? আরে
আমার যুবক ও মুরব্বী বাবারা, এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলে দেয় আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দারা রে, ও আমার ইমানদার বান্দারা, শুনো শুনো, আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যমের দরকার আছে, ওসিলার দরকার আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুই হাত তুলে বলে ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, কি চলবে চলবে একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এই জায়গা বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম তালাশ করো। ওরে আমার বাবারা, ও আমার আম্মা জানরা, ও আমার মা বোনেরা গো, যারা যেখান থেকে কথাগুলো শুনছেন একটু মেহেরবানি করে মোহাব্বতের কান লাগাই শুনবেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য ওসিলা মানতে হবে, মাধ্যম মানতে হবে। এই মাধ্যম মানাটা সর্বপ্রথম একজন নবী আমাদের সকলকে শিক্ষা দিয়েছে। তার নামটা হলো হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1 নম্বর পারা সূরাতুল বাকারা খুলেন, দেখবেন ঘটনাটি পেয়ে যাবেন। ওরে আমার বন্ধুরি, ও আমার মুরব্বী বাবারা, আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আসলেন, আসার পরে 350 বছর ধরে কান্না করলেন, আল্লাহ দোয়া কবুল করেন না। 350 বছর পরে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহকে জিগায়, আল্লাহ ও রব্বুল আলামিন, বলো বলো, দোয়া যখন কবুল করবা তো দেরি করলা কেন? আর যখন দেরি করলা তো কবুল করলা কেন? কি হুজুর, ঠিক না? যখন কবুলে করবা তো দেরি কেন, আর যখন দেরি করলা তো কবুল কেন? বুঝেন নাই? আল্লাহ বলে বান্দারা রে, ও আমার বান্দারা শোনো, আমার আদম সফিউল্লাহ আমি আল্লাহকে স্মরণ রেখেছে, দোয়া করেছে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। অবশেষে আমার আল্লাহ দোয়া কবুল করলেন। কখন করলেন? 350 বছর পরে। কেন দোয়া কবুল করলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, তোমার নামের সাথে যেই ব্যক্তির নাম মোবারক আমি দেখলাম, ওনার ওসিলায় আমার দোয়া কবুল করো। আল্লাহ ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ, দাঁড়ান, আপনার দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর কবুল করতে দেরি হবে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। এইবার আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ও আমার আদম নবী গো, বলেন বলেন, আপনি ওই নবীরে কেমনে চিনলেন? ওই নবীরে কেমনে চিনলেন? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, আমি তো ওনারে চিনি না, কিন্তু এক সময় যখন আপনি আমার দেহের মধ্যে প্রাণটা দিয়েছেন, যেই সময় আমি চোখের পর্দাগুলো খুললাম, চোখ মেলে যখন উপরের দিকে তাকাইলাম, তাকানো মাত্রই আমি আরশে আজিমের মধ্যে তোমার নাম মোবারক দেখতে পাইলাম। ওই নাম মোবারকের সাথে আরেকজনের নাম মোবারক দেখতে পাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ গো, ওই সময়ের কথা আমার
স্মরণ হয়ে গেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময়ের কথাটা স্মরণ হওয়ার কারণে এইবার এতদিন তো 350 বছর দোয়া করলাম, ডাইরেক্ট দোয়া করলাম, কবুল হলো না। এই জন্য ওই নবীর নাম মোবারক নিলাম, ওই নবীর ওসিলায় আমার দোয়া আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম সফিউল্লাহ, ওই নবীর ওসিলায় আপনার দোয়া কবুল করলাম, ওই নবীর ওসিলায় আমি আপনার প্রার্থনা কবুল করলাম। ও আদম সফিউল্লাহ, ওই নবীর যদি না বানাইতাম তো আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, ফারশ বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, আরশ কুরসি বানাইতাম না, বাশার বানাইতাম না, জিন বানাইতাম না, কোনো কিছুই বানাইতাম না, একমাত্র বানাইলাম ওই নবীর ওসিলায়। এই জন্য আমার ওই নবী, আমার ওই রাসূল পাকের আপনি নাম মোবারক নিয়েছেন, আমি আল্লাহ নবীর ওসিলায় আপনারা দোয়া কবুল করে নিলাম। ওরে আমার সৈয়দপুরের আশিক রাসূল ভাইরা, ও নীলফামারী জেলার আশিক রাসূল বন্ধুরা, একবার চিন্তা করে দেখো না, দেখো আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আপনারও বাবা আমারও বাবা, সমস্ত বাশারের বাবা, বাবার দোয়া নবীর ওসিলা ছাড়া কবুল হয় না। তো সন্তানের দোয়া নবীকে মাইনাস করে কেমনে কবুল হতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি না? এই জন্য রে যুবক, কথা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে তো? একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে নবীর ওসিলা লাগবে কি লাগবে? লাগবে কি লাগবে না? ওসিলা শুধু নবী লাগবে না, 4 ধরনের ওসিলা লাগবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবী লাগবে, সিদ্দিক লাগবে, শুহাদা লাগবে, সলিহিন লাগবে, 4 শ্রেণীর ব্যক্তিকে লাগবে। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, এই জন্য এনাদেরকে লাগবে। এনাদের ভালোবাসা হৃদয়ে ধারণ করলে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে। এই জন্য বাবারা, ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতের তরজমা করতে করতে, তাফসীর করতে করতে এত দূরে আসলাম। স্মরণ কেমনে করব? তাহলে আমরা জানি না কেমনে স্মরণ করব। যারা স্মরণ করে করে আল্লাহকে পেয়েছে, আমরা তাদের নকল করব, ঠিক কিনা বলেন? যারা আল্লাহকে পেয়েছি আমরা তার নকল করব। এই জন্য তো আল্লাহ বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পূর্ণাঙ্গ মুসলমান, ঠিক কিনা বলেন? কষ্ট হয়? বুঝলেন তো? বুঝলে বুঝপাতা, বাকিটা আপনারা বলেন। আর একটু সামনে যাবনি, গভীর মনোযোগের কান লাগান, তাহলে নবী লাগবে। লাগবে কি? একটু গভীর মনোযোগের কান লাগান, নবীকে কেমন লাগবে, তাই না? চলেন এখন আমার যুবক ভাইয়েরা, হাদিস শরীফের যাই, মুত্তাফাকুন আলাইহিল হাদিস। আমার নবী বলেন, আলাল ঈমান লিমান লা মুহাব্বাতা লাহ, যার মুহাব্বত নাই আমি নবীজির, তার ঈমানও নাই। যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে তারাই হলো ঈমানদার। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে দেয়, লা ইউমিনু, তোমরা ঈমানদার নও, হাত্তা,
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের ছেলের চাইতে, নিজের সন্তানের চাইতে, স্ত্রীর সন্তানের চাইতে, বাবার চেয়ে, মায়ের চেয়ে, ধন দৌলতের চেয়ে, ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তোমাদের কাছে বেশি অধিক প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবা না। এখন আসেন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে দে বান্দারা, ওই নবীরে পাঠাইলাম যেই নবীর তোমাদের জানের চেয়েও কাছে, আওলা মানে নিকটে, আনফুসিহিম মানে জানের চেয়ে নিকটে, জানের চেয়ে নিকটে ওই নবী। ওরে বন্ধুরে, ও আমার যুবক ভাইরা, তাহলে আমার মায়ের নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে, আমাদের জানের চাইতো বেশি। যদি জানের চাইতো মোহাব্বত ভালোবাসা বেশি না হয়, তাহলে আমরা ইমানদার হতে পারবো না, ইমানদার হতে পারবো না। আমার নবীর একজন সাহাবী রে, আমার যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান যখন নিয়ে আসলেন, ঈমান আনার পরে আব্দুল্লাহ জুলবাজাদাইনের আব্বা ছোট, আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন ছোট ছিল তখন তার বাবা মারা গেছে। যখন তার বাবা মারা যায়, তার চাচাই তাকে কোলপিঠে করে মানুষ করেছেন, কিন্তু নবীজির সঙ্গে একবার দেখা হয়ে যায়, আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীর প্রেমে পড়ে যায়। প্রেম করিয়া না বলে থাকে আমার যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর প্রেমে পড়ে গেছে, আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রে বন্ধুরি, আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা এই খবর শুনলো, এই খবর শোনার পর আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ডাক দিলেন। যেই মাত্র ডাক দিলেন, বাসার মধ্যে আসলেন। আসার পরে চাচাই জিগায়, আব্দুল্লাহ রে, শুনলাম তুমি নাকি ইমানদার হয়েছো, তুমি নাকি নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। জি চাচা জি, আপনি সত্য শুনেছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওরে আমার ভাতিজা রে, কেমনি তুমি এটা করতে পারলা? নিজের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাইকা দিয়া কেমনি তুমি নবীর কাছে ইমানদার হয়ে গেল, নবীর কাছে নবীর ধর্ম তুমি গ্রহণ করলা? ওরে আমার চাচা, ওটাই সত্য ধর্ম, ওটাই সত্য ধর্ম। জবানটা ছেড়ে দিয়ে বলেন, সত্য ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোন কথা বানাই বলছি না হুজুর? হুজুর হুজুর আছেন ইনশাআল্লাহ, বুঝতে বুঝতে হুজুর বানাই বলছি না। একটু গভীর মনোযোগের কান লাগান, দলিল ছাড়া কোনো কথা বলবো না। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলেন, চাচা আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, জি এটাই সত্য ধর্ম, আমি মেনে নিয়েছি। এইবার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে, কালেমা পড়ে মুসলমান হয়েছো, ঠিক আছে, কিন্তু এর প্রতিদান কি হবে তোমাকে জানা আছে? জি চাচা বলেন কি করতে হবে? বলে, এক নম্বরে তোমাকে তোমার আব্বার সমস্ত সম্পত্তি থেকে তোমারে আউট করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন এক বাক্যে বললেন, লাব্বাইক, আমি প্রস্তুত, আমার কোনো সমস্যা নাই। দুনিয়ার ধন সম্পদ দিতে পারি, কিন্তু আমি নবীকে দিতে পারবো না। এই জন্য যুবক, নবীর কাছে, নবীর প্রেমিকদের কাছে নবীর দাম নিজের জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে যুবক, এখন যদি কোন সময়ের মধ্যে কোন মুহূর্তে যদি নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রয়োজন হয়, হাতটা তুলে দেখাইয়া দাও, কারা কারা আমার নবীর জন্য জীবন দিতে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
হাত নামান, মাশাআল্লাহ। কষ্ট হয় আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। চাচাই ডাক দিয়া বল, ভাতিজা রে, তোমার চাচার সমস্ত, তোমার আব্বার সমস্ত অর্থ থেকে তোমাকে বয়কট করা হলো। এইবার চাচার কথা শুনে ভাতিজা ডাক দিয়া বললেন, চাচা যান, ও আমার চাচা যান, আমি সমস্ত অর্থগুলোর দিকে তাকাইলাম না, আমি আমার নবীর দিকে তাকাইয়া আমি আমার আব্বার সমস্ত অর্থকে ছেড়ে দিলাম, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। ভাতিজা, এত সহজে তুমি বললা, আসলে কি তুমি তাই করবা? জি চাচা, জি জান, আমি এখনো চলে যাচ্ছি, আমার আব্বার সমস্ত অর্থ নিয়ে নেন, যা করার তাই করেন, আমার অর্থের কোনো প্রয়োজন নাই, আমার একমাত্র নবীর প্রয়োজন। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, আকা পাগলেরই রাখছো কেন দূরে, হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ওই বেলালের মতো আশিক বানাও আমারে, দয়াল বানাও আমারে। প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, আকা পাগলেরই রাখছো কেন দূরে। পাগল ছিল ওয়াসকরণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে। হাবশে বেলাল পাগল ছিল জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে, আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন দূরে, আকা পাগলেরই রাখছো কেন দূরে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা আমার, ওরে আমার বন্ধুরা রে, এইবার আব্দুল্লাহ জুলবাজার চাচারা পাশা থেকে বের হয়। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা দাঁড়াও, এখন তুমি যেতে পারবা না। কেন কেন কেন? বলে, তোমার গায়ে যে পোশাকটা আছে, এই পোশাকটা তোমার অর্থ দ্বারা ক্রয় করা নয়, নয়, এই পোশাকটা আমার টাকা দ্বারা, আমার অর্থ দ্বারা তোমারে ক্রয় করে দিয়েছি। এই জন্য রে ভাতিজা, ওই পোশাকটা পরে তুমি যাইতে পারবে না, ওই পোশাকটা তুমি খুলে দাও। এইবার পোশাকটা খুলে দেন, খুলে দেওয়ার পরে এইবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা যান। এইবার তাকে নামিয়ে গেলাম, সেই মাত্র যেতে লাগলেন, আবার চাচা ডাক দেয়, দাঁড়াও, যেতে পারবা না, পারবা না। ওরে আব্দুল্লাহ রে, তোমার পরনে যে কাপড় আছে, এই কাপড়টা আমার অর্থ দ্বারা ক্রয় করা। ওরে আব্দুল্লাহ, এটাও পরে তুমি যেতে পারবা না, এটাও তোমাকে খুলে দিতে হবে। ওরে আমার বাবারা, ইসলামটা আজকে আমরা কলার মতো পাইলাম, ইসলামটা আমরা কলার মতো পাইলাম। ওই কলার মতো পেয়ে শুধু ছাল তুলে আর টপাটপ মুখে দেয়, কিন্তু একবার চিন্তা করে দেখো, ইসলামটা প্রতিষ্ঠিত করতে গিয়ে কত মায়ের কোল খালি হয়ে গেছে, কত মা বিধবা হয়ে গেছে, কত মা বাবারা সন্তান হারা হয়েছে। ওরে আমার যুবক ভাইয়েরা, আজ আমরা ইসলামটা পাইলাম, মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম তখন আজানের ধ্বনি শুনতাম, দুনিয়ার মধ্যে আগমন করলাম তখন আজানের ধ্বনি শুনতে পাই, কিন্তু ইসলামটা এত সহজে আমরা পাই নাই রে বাবা। হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন দেশ থেকে তিনি বাংলার জমিনে ইসলামের ঝান্ডা নিয়ে আসছে রে বাবা। আশ্চর্য
যদি বাবা শাহজালাল ইয়ামানি আগমন না করত, আজ হয়তো আমরা ইসলামপন্থী হইতাম না, আমরা হয়তো হিন্দু ধর্ম অনুসরণ করতাম। এই জন্য রে যুবক, ইসলামের ভূমিকায় এনারা আছে, এনাদেরকে মাইনাস করে ইসলামটা লালন করার কোনো সুযোগ নাই। কথা কন না কে আপনারা? এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা শুনে নাও, আলা সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু আছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো টেনশন নাই, ইহকালেও নাই পরকালেও নাই। আমার আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহর বন্ধুরা দুই জাহানে টেনশন মুক্ত। দুনিয়ার কোন মোল্লা যদি বলে দেয় কিয়ামতের ময়দানে নবী ওলিরাই বাঁচতে পারবে কি পারবে না, ওনারা নিজেই জানে না, আমরা তাদের কথা শুনবো না। আমার আল্লাহ ঘোষণা করেছে, আল্লাহর বন্ধুরা ইহকালে টেনশন মুক্ত, পরকালেও টেনশন মুক্ত। আল্লাহর ওলিরা কোনো টেনশন করবে না। হুকুম আমার আল্লাহর, দলিল আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? মোল্লার কথা শুনবো না, আল্লাহর কথা শুনবো। এজরে বলেন, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। আল্লাহ বলেছে ওলিদের কোনো ভয় নাই, ইহকালেও নাই পরকালেও নাই। তাহলে আল্লাহর ওলিদের অনুসরণ করলে আমরাও নিয়ামত পাবো কি পাবো না? জোরে কোন পাবো কি পাবো না? ওলি আল্লাহর কোনো টেনশন নাই। এখন আমার আল্লাহ বলছে, আল্লাহ কি বলে? আল্লাহ যখন টেনশন থাকবে না তো কি পাবে? আল্লাহ বলে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দেয় উভয় জাহানে, উভয় জাহানে আমি আল্লাহর পক্ষ থেকে তারা সুসংবাদ প্রাপ্ত। আবার আল্লাহ ওই আল্লাহ বলে দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলে দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, মাশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় কি হয়? ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে অভিশাপ রয়েছে। এই জন্য যুবক ভাইরা আমার, নবীকে কষ্ট দেওয়া যাবে না। কথা কয় না, নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীর কষ্ট আল্লাহর কষ্ট, মনে রাখবেন। মাইয়িত রাসূল ফাকাদ আল্লাহ কি দলিল আছে নে? কথা কয় না কেন? আগামী কালকে বলবেন না যে হুজুর কিচ্ছা কাহিনী বলে চলে গেছে। একটা কথা দলিল ছাড়া বলে যাব। কথা কয় না কেন? তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এখানে বলে দিলেন, যারা নবীর ইতাআত করলো তারা মূলত আল্লাহর আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো। ওদিক পরে আসছে আমার যুবক ভাইরা। এইবার হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন বললেন, চাচা যান, ও আমার চাচা যান, এত বড় বেইজ্জতি আমার করবেন না, এত বড় বেইজ্জতি করবেন না চাচা। আমার পরনের কাপড়টা নিয়েন না। আরে যুবক, একবার চিন্তা করে দেখো না, দেখো ইসলামটা মান্য করতে গিয়ে কোনদিন তোমাকে উলঙ্গ হতে হয় নাই। ইসলামটা মান্য করতে গিয়ে তোমার গায়ের কাপড় কোনদিন খুলে নেওয়া হয় নাই। ওই সাহাবী রাসূলের কদমে কুরবান যায়। ওনারা দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু নবী ছাড়ে না। এই জন্য রে বাবা, এইবার আব্দুল্লাহ জুলবাজাদান
দিচ্ছে না। এইবার তার চাচাই কি করলো, দুইজনকে পাঠাই দিল, যাও আব্দুল্লাহর পরন থেকে কাপড়টা খুলে নাও। জোর জবরদস্তি করে তার পরনের কাপড়টা খুলে নিলেন, গায়ে কোনো কাপড় নাই। এইবার বাসা থেকে বের হয়, মা মা করে কান্না করতে করতে চিৎকার করে 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 বাসার দিকে যায়। আব্দুল্লাহর মা বাসা থেকে আওয়াজ শুনতেছে, আওয়াজ শুনতে পান যে কি ব্যাপার, আমার আব্দুল্লাহর আওয়াজ কেন, কি হয়েছে আমার আব্দুল্লাহর? বাসা থেকে দূর দিয়ে বের হলেন, বের হয়ে দেখতেছেন ছেলের গায়ে কোনো কাপড় নাই। তাড়াতাড়ি মা বাসায় ঢুকলেন, একটা চাদর নিলেন, চাদরটা নিয়ে আব্দুল্লাহকে দূর থেকে দিয়ে দিলেন। এইবার আব্দুল্লাহ ওই চাদরখানা গায়ের মধ্যে পেঁচাইলেন, পেঁচানোর পরে মায়ের কাছে আসলেন, এসে ডাক দিয়া বলে, মা ডাক দিয়া বলে, বাবারে ওরে আমার পুত্র, বলো না বলো, তোমার এই অবস্থা কে করেছে, তোমার এই হাল কে করেছে? এইবার তার ছেলে ডাক দিয়া বলে, মা আমার এই অবস্থা আমার চাচাই করেছে, আমার চাচাই করেছে। মা ডাক দিয়া বলে, বাবারি এটা আমি কেমনে বিশ্বাস করব, এটা আমি বিশ্বাস করতে পারছি না। কেন কেন? তুমি ছোট্ট যখন ছিল তোমার বাবা মারা গেছে, তোমার চাচাই তোমাকে বাবার আদর যত্ন সোহাগ দিয়ে তোমাকে বড় করেছে রে বাবা, এটা কেমনে আমি মানতে পারি? এত মোহাব্বত করে ভালোবাসে তোমারে, তোমার এই অবস্থা তোমার চাচাই কেমনে করতে পারে? না মা না, আমার চাচাই এই হাল করেছে, তাহলে নিশ্চয়ই তুমি কোনো বড় কোনো অপরাধ করেছো। এখন বলো তোমার অপরাধটা কি, বলো তুমি কি অপরাধ করেছো বলো। এইবার ডাক দিয়া বলে, মা আমার কোনো অপরাধ নাই, আমার শুধু একটা অপরাধ আছে মা, একটা শুধু আমার অপরাধ আছে। সেই অপরাধ হলো আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি। আম্মা জান, ও আমার যুবক ভাইরা, মাত্র এইভাবে সন্তানের মুখ থেকে শুনলেন, শোনার সাথে সাথে এইবার মা ডাক দিয়া বললেন, বাস আর কথা বলবি না, বলবি না, যাও যাও এখান থেকে বের হয়ে যাও, তুমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছো, এটা যদি আমি জানতাম তাহলে চাদরটাও দিতাম না, যখন দিয়ে দিয়েছি আমি আর লইতাম না, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও, জিন্দিগি তো আমাকে মা বলে ডাক দিব না, যদি নবী বলতে পারো তাহলে আমার কাছে আসবা, নবী যদি বলতে না পারো আমার কাছে তোমার জায়গা নাই, তোমার চাচা তোমার বাবার সম্পত্তি থেকে আউট করে দিয়েছে, আমি তোমার বাবার বাসা থেকে তোমার আউট করে দিলাম, কোনোদিন আমার সামনে আসবা না, যাও তুমি চলে যাও, যার কালেমা পড়ে মুসলমান হয়েছে তার কাছে তুমি চলে যাও। আব্দুল্লাহ জুলবাজাদান এইবার চাদরটাকে দুই টুকরা করলেন, দুই টুকরা করে এক টুকরা দ্বারা নিজের সতর ঢাকলেন, আর এক টুকরা গায়ের মধ্যে ফেললেন, ফেলার পরে এইবার আমার নবীর দিকে দরুদ দিচ্ছেন, নাই নাই কেউ নাই নবী ছাড়া। এইবার আব্দুল্লাহ জুলবাজাদান দরুদ দিয়েছেন, নবীর কাছে যাইতাছে, আমার রাসূল পাক মসজিদে নববীর বাইরে দণ্ডায়মান, সাহাবী রাসূল আমার নবীর সঙ্গে আছেন, ইন্ডিমেন্ট টাইমে আব্দুল্লাহ জুলবাজাদান আমার নবীর কাছে আসতেছেন। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, হুজুর অনুমতি দেন, এই পাগলটাকে মেরে দেব, কারণ এই পাগল যদি আপনার কোনো ক্ষতি করে দেয় তাহলে এটা আমরা সহ্য করতে পারবো না, দেন অনুমতি দেন, পাগলকে ফেরে মেরে ফেলবো। আমার নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এটা কোন দুনিয়ার পাগল না, এটা হলো তোমার নবীর পাগল। রাজ
যুবক ও মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগের খেয়াল লাগাও রে বাবা। ওরে আমার মা বোনেরা, একটু এই ঘটনা থেকে অনেক কিছু চেতনা আছে, অনেক কিছু জানার বিষয় আছে। ইমানটাকে তাজা করো, ইমানটাকে কোনো মুনাফিকের চক্করে পড়ে ইমানটাকে হরণ করে দিও না, ইমানটাকে তাজা রাখো। ওই ইমানের বদৌলতে তুমি কবরে বাঁচবা, ওই ইমানের বদৌলতে তুমি হাসরে বাঁচবা, ওই ইমানের বদৌলতে তুমি নবীর শাফাত পাবা। যদি কোনো টাকার লোভে, দুনিয়ার লোভে ইমানটাকে বিক্রি করে দিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে কেউ চিনবে না, নবী শাফাত করবে না। আমার নবী শাফাত করবে। আমার নবীর একজন প্রেমিক যদি জাহান্নামে চলে যায়, আমার নবীর প্রেমিক যদি কবর দফরার কিয়ামতের ময়দানে কোনো না কোনো কারণে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, আমার নবী তাকে ছাড়া জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য যুবক ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগে রাখার লাগা। এইবার আব্দুল্লাহ জুলবাজাদান আমার নবীর কাছে ছুটে চলে আসলেন। আমার নবী দুখানা হাত মোবারক বাড়িয়ে বললেন, পাগল রে, ও আমার আব্দুল্লাহ, তোমার কি হয়েছে বলো না, বলো, কে তোমার এই অবস্থা করছে? আমার নবীজি বুক মোবারকের মধ্যে জড়াইয়া নেন। আব্দুল্লাহ আমার নবীজির বুক মোবারকে জড়াই নিয়ে বুক মোবারকের মধ্যে গিয়ে আর কান্নায় ভেঙে পড়লেন। স্ত্রী থাকতে পারলেন না। আব্দুল্লাহ চোখের পানি ফেলে কান্না করে আর বলছে, নবী গো, ও মায়ার নবী, আমার কেউ নাই তো আপনি সারা গো নবী, আপনি সারা আমার কেউ নাই। বিরহে দিল পরে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পরে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা। বিরহে দিল পুরে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুরে সরখার জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়। পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলের দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি সারা সাহারা। এইবার আব্দুল্লাহ জুলবাজাদান কান্দে। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, কি হয়েছে বলো না, কেন তোমার এই অবস্থা, বলো বলো। আব্দুল্লাহ জুলবাজাদান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার চাচা আমি ঈমান আনার কারণে আমার আব্বার সমস্ত অর্থ থেকে আমারে বয়কট করে দিয়েছে গো নবী। নবী গো, আমার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ জীবন দিতে পারি, কিন্তু আপনি রাসূলকে আমার সিনা থেকে দূরে সরাতে পারবো না। ও মায়ার নবী, আমি আব্দুল্লাহ আপনার থেকে দূরে যেতে পারবো না গো নবী। বাসার মধ্যে আসলাম, মা এই চাদরটা দিয়েছে, যখন বলছি আমি ঈমান এনেছি, আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছি নবী গো, আমার মা আমারে বাসা থেকে বের করে দিয়েছে। নবী গো, আমারে কেউ নাই, আমারে কেউ নাই, কেউ নাই আপনি সারা গো নবী। আমার নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে,
টেনশন করো না আমি নবী তোমার আছি, টেনশন করো না রে আমার আব্দুল্লাহ। এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের বারান্দার এক কর্নারে থাকতেন, জোরে জোরে জিকির করতেন। অন্যান্য সাহাবী রাসূল আমার নবীর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জোরে জোরে জিকির করে, এই জিকিরের কারণে আমাদের ঘুমাতে ডিস্টার্ব হয়। আমার নবী ডাক দিয়া বলো, সাহাবারা রে, আমার আব্দুল্লাহ রে কিছু বলো না। আব্দুল্লাহর মনে অনেক জ্বালা, আব্দুল্লাহ জিকিরের মাধ্যমে তার মনের জ্বালাগুলো দূর করে দেয়। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এইবার আমার বন্ধুরে হঠাৎ করে এভাবে দিন চলছে যায় যেতে একদিন আমার নবী হঠাৎ ডাক দিয়া বললেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাইতাম, ইসলামের জন্য যুদ্ধ করতে হবে, জিহাদের ময়দানে যাব। যে জিহাদের ময়দানে যাবার জন্য তোমার অর্থ প্রয়োজন আছে, অনেক অর্থ মাল সামগ্রী কিনতে হবে, এই জন্য তো অর্থের প্রয়োজন আছে। যাও যাও যাও, বাসার মধ্যে যাও, বাসা থেকে যে যা পারো জিহাদের জন্য শরীক হয়ে যাও। নবীর ওয়াদার পে সমস্ত সাহাবী রাসূল গেলেন, সবাই বাসায় বাসায় চলে যায়। একটু পরে সমস্ত সাহাবী রাসূল যে যা পারে নিয়ে আসতেছে। আসার পরে আমার নবীর কদমে হাজির করলেন। আমার নবী সবার মাল সামগ্রীগুলো নিলেন, অর্থগুলো নিলেন, যে যা পারছে নিয়ে আসছে, সবাই এনে জমা দেয়। আব্দুল্লাহ জুলবাজাদেন মদিনার মসজিদে নববীর একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে গাল বেয়ে বেয়ে চোখের পানি ফেলে কান্না করে। সমস্ত সাহাবী রাসূল আমার নবীর কাছে দিচ্ছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে কান্না করছে। আমার নবীজির নূরানি নজর আব্দুল্লাহ জুলবাজাদেনের দিকে চলে গেছে। আব্দুল্লাহ জুলবাজাদেনকে ডাক দেয়, আব্দুল্লাহ রে, আসো আসো, আমার কাছে আসো। আব্দুল্লাহ, তুমি কেন কাঁদতেছো বলো, তোমার কান্নার কারণ কি বলো না, আমি জানতে চাই। আব্দুল্লাহ জুলবাজাদেন ডাক দিয়া বলেন, নবী গো, আমি কেন কাঁদতেছি জানতে চান? যখন সমস্ত সাহাবী রাসূল আপনার হুকুম পেয়ে বাসার মধ্যে দৌড় দিয়ে চলে গেছে কিছু আনার জন্য, ওই সময় আমার মনটা পাগল হয়ে গেছে। আমিও বাসায় যা পাইতাম আপনার অর্ডার পালন করার জন্য, তা কিছু নিয়ে আস আপনার কদমে নিয়ে এসে দিয়ে দিতাম। হুজুর, আমার নাই নাই, আমার বাড়ি নাই, আমার অর্থ নাই গো নবী, কিছুই নাই আমার, নাই গো নবী। ও মায়ার নবী গো, আপনি রাসূল ছাড়া আমার কিছু নাই। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে 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 নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জিহাদের ময়দানে আমিও শরীক হতে চাই গো নবী। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরে, কি তোমার আছে? তোমার তো কিছুই নাই, কিছুই দেওয়ার মতো নাই, কি তোমার আছে দিবা? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দান আপনি ডাক দিয়েছেন, আমি আব্দুল্লাহ কিছু দিব না, এটা কি হতে পারে গো নবী? নবীজি বললেন, আব্দুল্লাহ, তোমার কি আছে রে? কিছুই তো নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিওয়ানা দিব, আপনি কি নেবেন গো নবী? নবীজি ডাক দিয়া বললেন, জি আব্দুল্লাহ, তুমি দিবা আর আমি রাসূল নিব না, এটা হতে পারে না। না, এইবার
আব্দুল্লাহ জুলবাজাদান বলেন, নবী গো, জিহাদের ময়দানে আমি আব্দুল্লাহর দেওয়ার কিছুই নাই, আমি আব্দুল্লাহ একটা মূল্যবান জিনিস আছে গো নবী, আমি ওটাই দিতে চাই। নবী বললেন, কি দিতে চাও? আব্দুল্লাহ জুলবাজাদান কান্না করে করে চোখের পানি ফেলে ফেলে নবীর কদমে আরজ করলেন, নবী গো, আপনি আমার জানটা ওই জিহাদের ময়দানে কবুল করে। আমি জীবন দিতে চাই, জীবন দিতে চাই জিহাদের ময়দানে। ও নবী গো, জিহাদের ময়দানে আমি জীবনটা দিয়ে শরীক হতে চাই। আমার যুবক ভাইয়েরা, জিহাদের ময়দান শুরু হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদান যুদ্ধ করতে আসে। যুদ্ধ করতে 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 ওই আব্দুল্লাহ জুলবাজাদান ওই জিহাদের ময়দান অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে এইবার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে জিহাদের ময়দানে মুসলমানদের পক্ষে জয়লাভ হয়ে গেল। এইবার সমস্ত সাহাবী রাসূল মালপত্র ওয়েডিং পত্র সবকিছু রেডি করলো, মদিনায় চলে যাবে। হযরতে আব্দুল্লাহ জুলবাজাদান যায় না কেন? নবীকে ওয়াদা দিয়েছে জিহাদের ময়দানে জীবন দিতে চাই। আব্দুল্লাহ জুলবাজাদান অসুস্থ হয়ে গেছে। এইবার সাহাবী রাসূল আব্দুল্লাহ জুলবাজাদানকে বলে, আব্দুল্লাহ ভাই, আপনি কি যাবেন না? না, আমি যাইতাম না। কেন যাবেন না? বলে, আমি বলেছি জিহাদের ময়দানে আমি জীবন উৎসর্গ করতে চাই, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তাই আমি মরার আগ পর্যন্ত জিহাদের ময়দানে থাকতে চাই, এখান থেকে আর যেতে চাই না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও, আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও। আব্দুল্লাহ বেশি দিন থাকবে না, কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নেবে। এইবার আব্দুল্লাহ জুলবাজাদান কয়েকদিন পরে ইন্তেকাল করে গেল, শাহাদাত বরণ করে গেল। এইবার আমার নবী খবর পাইলেন, আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, আব্দু আমার সাহাবারা, আমি আব্দুল্লাহর জানাজায় যাব, তোরা কি আমার সাথে যাইবা না? যাইবানি? সমস্ত সাহাবী রাসূল বললেন, জি হুজুর, আমরা অবশ্যই যাইতাম। নবীজি সাহাবী রাসূলকে নিয়ে আব্দুল্লাহর জানাজায় আসলেন। আব্দুল্লাহর জানাজা কমপ্লিট হয়ে গেল। একজন সাহাবী রাসূল আব্দুল্লাহর কবরে নামার জন্য গেলেন। আমার নবী বললেন, এই আমার সাহাবা, দাঁড়াও, দাঁড়া, নামবা না, নামবা না, আমার আব্দুল্লাহর কবরে আমি রাসূল নিজেই নামবো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে, দয়াল নবীর পিছে নামাজ, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মায়ের নবীজি আব্দুল্লাহ জুলবাজাদানের কবরে, আমার মায়ের নবী এইবার কবরে নামলেন। নামার পরে দুখানা হাত প্রসারিত করলেন, করার পরে ডাক দিয়া বলেন, সাহাবারা, দাও দাও দাও, আমার আব্দুল্লাহকে আমার কোলে দিয়ে দাও। সেই মাত্র বাবা বলছে, রে সাহাবী রাসূল আব্দুল্লাহকে নিয়ে আমার নবীর কোল মোবারকে দিয়েছেন। আমার নবীজি নিজের কোলে নিয়ে ওই কবরের মধ্যে আব্দুল্লাহ জুলবাজাদান
বাজাদানকে শোয়াই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই গো আল্লাহ, আমার আব্দুল্লাহকে দেখো রে মাওলা। ওরে আমার বাবারা, এইভাবে যখন দোয়া করি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে চোখ বেয়ে বেয়ে আপনার পানি ফেলে অশ্রুপাত করে কান্না করছে। ইন দি মিন টাইমে আমার নবী জিজ্ঞাসা করলেন, ওরে আমার আব্দুল্লাহ বিন মাসউদ তুমি কেন কান্না করো, বলো না বলো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না এই জন্য করেছি, আজ যদি আমি আব্দুল্লাহ হইতাম, আব্দুল্লাহর জায়গায় থাকতাম, আপনার কোলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের জমিনে চলে যাইতাম, এটার মতো শান্তির দিন আর কিছু হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, নবীজি কবরের মধ্যে আগমন করবেন। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজার রাসূল, হাজার নিকটবর্তী, জালিকা দূরবর্তী, রাসূল মানে পুরুষ, হাজার রাসূল ইহা একজন পুরুষ, এখানে একজন মানুষ। ওরে আমার বাবারা, আমার মায়ের নবী যখন, আপনি যখন কবরের মধ্যে যাবেন, ওই কবরের মধ্যে আমার নবী আগমন করবেন। কুনতা তাকুলু মাজি ইস্তেমরারির সিগা, আমার রাসূল পাক বলে দেয় আমার ওই উম্মতকে আমার ওই উম্মতকে, আল্লাহ পাকের বান্দাকে যখন কবরস্থ করা হবে, কবরস্থ করার পরে দুইজন ফেরেশতা আসবে, তাকে উঠে বসাবে, বসানোর পরে তিনটা প্রশ্ন করবে, মার রব্বুকা মান দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় আমার নবী বলে দেয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কে দেখাবে আর বলবে, বলো কুনতা তাকুলু তুমি যে সৈয়দপুরের জমিনে 70 বছর হায়াতে থাকলা, এতদিন যখন ছিলা, এইনার ব্যাপারে তোমার ধারণা কি ছিল, মন্তব্য কি ছিল, গবেষণা কি ছিল, রিসার্চ কি ছিল, বিশ্বাস কি ছিল, আকীদা কি ছিল, কি মনে করতা বলো বলো। দুনিয়াতে যে যেমন নবীর প্রতি ধারণা রাখবে, কবরের মধ্যে ঠিক ওই রকমই তার মুখ থেকে অ্যানসার বের হবে। ওরে আমার বন্ধুরে, নবী দেখলাম না তো কবরের নবী চিনব কেমনে? নবীর সঙ্গে দেখা হয় নাই, আরে আজকে আমরা নবীর নামে পাগল। কতক্ষণ ঠিক কি ঠিক না? নবীর নামে আমরা পাগল, এই নবীর প্রেমে আমরা সকলে পাগল। নবীর ভালোবাসায় নবীর সঙ্গে সম্পর্ক করাই দিবে। হযরতে ওয়াইসাল কারণীর জন্য আমার নবী জুব্বা পাঠান। ওয়াইসাল কারণী কখনো নবীর কাছে আসেন না, যদি আসতো তো সাহাবী হয়ে যাইতেন, উনি কিন্তু তাবী। কতক্ষণ ঠিক কি ঠিক না? উনি ছিল সিরিয়ার মধ্যে, সিরিয়ার মধ্যে আমার নবী মদিনায়, আমার নবীজি জুব্বা মোবারক পাঠাইলেন। ঘটনাটি অনেক লম্বা, সংক্ষেপ করে বলে দেয়, ওরে বাবা, আমার মায়ের নবী ফারুক আজম মাওলা আলীরে ডাক দিলেন, এই দিকে আসো, জুব্বাটা নাও, এই জুব্বা মোবারক নাও, আমার একজন দেওয়ানা আছে, সিরিয়ার মধ্যে চলে যাও। সিরিয়া অথবা ইয়েমেন, ইয়েমেনের মধ্যে আছে, যাও যাও যাও, এই জুব্বা মোবারকটা আমার ওই দেওয়ানাকে দিয়ে আসো। ফারুক আজম ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কি তারে চিনেন? বলে, হ্যাঁ আমিও তারে চিনি, সেও আমারে চিনে। হুজুর কখনো দেখা হইছেনি? না না, সে আমার কাছে কখনো আসে নাই, কিন্তু আমি রাসূল তারে চিনি, সেও আমারে চিনে। এই জন্য রে যুবক, নবীর ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন, নবীকে দেখতে পাবে। নবী বলেন, শয়তান আমি নবীর সুরত নকল করতে পারে না, তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না।
অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না, তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না, আমি কি বলব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হয় মাঝে মাঝে নাক করলে সমস্যা হয়নি? কষ্ট হয়। একটু গভীর মনোযোগ, একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবারা, তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনের লেখক মুসান্নিফ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব খাসাইসুল কুবরা এর মধ্যে আছে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি একবার নয়, দুইবার নয়, ৭৫ বার আমার নবীর সঙ্গে দেখা করছেন। এই জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে দেখা যায় কি যায় না? জোরে করে যায় কি যায় না? নবী যদি মরে যায় তাহলে দেখা দেয় কে? আপনি যদি দেখা দেওয়াটা অস্বীকার করেন তাহলে আমি বলবো, তাহলে দুনিয়াতে রহমত বর্তমান কে? ঠিক কি না? নবী যদি শেষ হয়ে যায়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লু মুজারের সিগা, ঠিক না ভাইজান? মুজারের সিগা বর্তমান এন্ড ভবিষ্যৎ দুটা কাল আছে, হাল এবং মুস্তাকবিল, বর্তমান এবং ভবিষ্যৎ দুইটি কাল এখানে আছে। ওরে আমার বাবারা, আল্লাহ বলে আমি আল্লাহ এবং ফেরেশতাকুল সহ আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করি। আল্লাহ, নবী যদি মরে যায় তুমি কি দুরূদ পড়ো? তুমি দুরূদ কার উপরে পড়ো? আল্লাহ বলে দেয় নবী মারা যায় নাই, নবী শুধু স্থান পরিবর্তন করেছে। নবী তখনও ছিল, এখনো আছে। তাই বলে তো আমি আল্লাহ আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করি। তাই বলে তো আজকে ইমানদাররা ৫ ওয়াক্ত নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামটা দেয়। ওরে আমার বাবারা, এলাকার নামটা জানি কি? কোন দলের আশিক রাসূল বন্ধুরা, তোর এলাকায় কবরস্থান আছে কি আছে না? এই জোরে কোন আছে কি আছে না? এই কবরস্থানের মধ্যে আমার ভাইরা নামাজি আছে, বেনামাজি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, অন্যায় অত্যাচারকারী আছে, দাড়িওয়ালা আছে, না দাড়ি ছাড়াওয়ালা ব্যক্তিও চলে গেছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই আছে। সবাই আপনারা গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হে কবরবাসীরা, তোমাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। ওরে আমার বন্ধুরে, একজন নামাজি বেনামাজি তুমি সবাইরে সালাম দাও। তোমার সালামের উত্তর যদি একজন বেনামাজি দিতে পারে, তাহলে তোমার সালামের উত্তর আমার নবী দিতে পারবে না। এটা ধারণা কেমনে রাখলা? ঠিক কিনা বলো? এই জন্য যুবক ভাইরা, কষ্ট হয়, চলবে চলবে ছাড়ারা, এই তো লাগে গেছে। আরেকটু সামনে যাবনি, আয়াতের তরজমায় আসি, তাফসীরের মধ্যে আসি, ফিনিশিং দিয়ে চলে যাইতাম। ওরে যুবক ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগের কাল লাগান। আমার মায়ার নবী জিন্দা, কথা বলেন ঠিক কে ঠিক না? নবী আমার জিন্দা আছে রে। প্রত্যেক নবীগণ জিন্দা, কথা কয় না? প্রত্যেক নবীগণ জিন্দা। নবীজির হাদিস, আল্লাহ পাক জমিনকে হারাম করে দিয়েছেন নবীগণের দেহ মোবারককে খেতে। এই জন্য বাবারা, এনারা সকলেই জিন্দা আছেন। আমি কি জন্য বলতে চাচ্ছিলাম,
কি যেন বলতে চাচ্ছিলাম, যাই হোক আমার বন্ধুরে আমার, ইমাম জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ৭৫ বার আমার নবীর সঙ্গে দেখা করেছেন। এখনো যদি কোনো দিওয়ানা দুরূদ পাঠ করে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যায় করবে না, অত্যাচার করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না, ঈমানটা মজবুত রাখবে, নবীর মুহাব্বত হৃদয়ে ধারণ করবে, নবীকে সাধারণ বলবে না, নবী আমাদের মতো একজন মানুষ এটা বলবে না, আমার রাসূল পাককে আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার আল্লাহ আমার নবীর মতো কাউরে বানায় নাই, এইরকম আকীদা রেখে যেই ব্যক্তি নবীর শানে দুরূদ পাঠ করবে, দুরূদ পড়তে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে, আমার মায়ের নবী তার আমার নবীর সঙ্গে তার একটা নেটওয়ার্ক লেগে যাবে, একটা যোগাযোগ লেগে যাবে, একটা সংযোগ তৈরি হয়ে যাবে। ওই সংযোগের মাধ্যমে নবীর দরবার থেকে ফায়েজ তার অন্তরের মধ্যে আসবে, তার কলবের মধ্যে আসবে। ওরে আমার বন্ধুরে, নবীর দিদারের জন্য যদি ওই ব্যক্তি পাগল হয়ে যায়, আমার মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে তার ভাঙ্গা করে এসে দিদার দিতে পারে কি পারে না? পারে কি পারে না? এই জন্য যুবক, তাহলে এখান থেকে স্পষ্ট জানা গেল, কি জানা গেল? আল্লাহ পাকের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক বলে তোমরা আমরা স্মরণ করো, আমি তোমাদের চর্চা করব, আমি তোমাদের জিকির কি বুলন্দ করে দিব। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারাও, তাহলে এই জায়গার মধ্যে আল্লাহকে বলে আল্লাহ তোমার স্মরণ করব কেমনে? আমরা তো জানি না। আল্লাহ বলে দেয় বান্দারে আমাকে পেতে চাও, আমরা বলবো জি আল্লাহ পেতে চাই। আমার আল্লাহ বলে ডাইরেক্ট আমারে কোনোদিন পাবা না, ডাইরেক্ট কোনোদিন পাবা না। আমাকে পেতে চাইলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দিন, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবেসেই থাকো। যদি তোমরা আল্লাহকে ভালোবেসেই থাকো, শর্ত যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আমার আনুগত্য করো। যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার আনুগত্য করো, তাহলে যারা নবীর আনুগত্য করবে দলিল পাওয়া গেল তারা আল্লাহকে ভালোবাসে। কি ভাই জান, ঠিক না? যারা নবীকে মুহাব্বত করবে, নবীর আনুগত্য করবে, আল্লাহ দলিল দিয়েছে তার ভিতরে আমি আল্লাহর ভালোবাসা আছে। যারা নবী মাইনাস করে আল্লাহ আল্লাহ করবে, ওটা শুধু মুখ দেখানো আছে, ভিতরে আল্লাহর প্রেম নাই। কথা কয় না? এই সোনার যুবক আমার আল্লাহ তারপরে বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দা বান্দারে, যদি তোমরা আমার নবীর আনুগত্য করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? ওয়াদা দিয়ে দিলাম। ইউহিব্বুকুমুল্লাহ, আমার ভালোবাসা তোমারে খুঁজতে হবে না, আমার ভালোবাসা তোমারে তালাশ করতে হবে না, আমার ভালোবাসা অটোমেটিক তোমার কাছে চলে যাবে। কিসের মাধ্যমে? নবীর আনুগত্যর মাধ্যমে। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ পাওয়ার জন্য নবী লাগবে নি? পতাকা লাগবে নি? নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? যদি পাইতো তা আদম সফিউল্লাহ আগে পাইতো। কি ভাইজান, ঠিক না? যদি পাইতো তা আদম সফিউল্লাহ আগে পাইতো। ওই যে বলেছিলাম 350 বছর ধরে দোয়া করছে, কবুল হয় নাই। নবীর ওসিলা যখন নিছে, আমার নবীর নাম যখন নিছে, আল্লাহ দোয়া কবুল করছে। এখান থেকে দলিল হয়ে গেছে আমাদের বাবার দোয়া যদি নবীকে মাইনাস করে আল্লাহ কবুল না করে, তো সন্তানের দোয়া নবীকে মাইনাস করে কেমনে কবুল করতে পারে? এটা কোশ্চিন কালে সম্ভব? এই জন্য নবী লাগবে কি লাগবে না? আমরা কি নবীকে যে মুহাব্বত, নবীকে যে আমরা মানবো, এটাকে মুহাব্বত করে মানবো, না রাগে মানবো, না স্বার্থের জন্য মানবো, না ভয়ে মানবো, না ভালোবাসা নিয়ে মানবো? কথা কয় না? কি নিয়ে? কি নিয়ে? ভালোবাসা নিয়ে। কি নিয়ে? ভালোবাসা নিয়ে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সংক্ষেপ করে দে। এই আয়াতে কারিমা কি আপনার আমার সামনে নাজিল হয়েছে?
কথা কয় না। আপনার আমার সামনে নাজিল হয় না, কার সামনে হয়েছে? সাহাবী রাসূল। কোন রাসূল? সাহাবী রাসূলের উপস্থিতিতে আমার নবীর উপরে আয়াতে কারিমা নাজিল হয়েছে। তাহলে এখন সাহাবী রাসূল এই আয়াতের তরজমা কেমনে করছে? একটা হলো থিওরিক্যাল, আরেকটা হলো প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালের মধ্যে আমাদেরকে যাইতে হবে আসলে সাহাবী রাসূল কেমনে নবীর অনুসরণ করেছে। এই জন্য আমার নবী বলেন ক্বালা মা'আনা আলাইহি ওয়া সাহাবী, আমার এবং আমার সাহাবীর যারা অনুকরণ করবে তারাই হবে জান্নাতি। নবীর অনুসরণ লাগবে, সাহাবীর রাসূলের অনুসরণ লাগবে, তাছাড়া জান্নাতি হওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবাজিরা, আমার রাসূলের পাকের অনুসরণের জন্য, নবীর ভালোবাসার প্রয়োজনের জন্য, নবীর মুহাব্বত হৃদয়ে ধারণ করার জন্য সাহাবী রাসূলের প্রেম লাগবে কি লাগবে না? আমার নবী বলেন as-সাহাবী কান নুজুম, প্রত্যেক সাহাবী তারকার সমতুল্য। একজন সাহাবী, কোন ব্যক্তি যদি একজন সাহাবীর ইক্তেদা করে ওই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এই জন্য রে বাবা, তাহলে সাহাবী রাসূলের অনুসরণ লাগবে কি লাগবে না? সাহাবী রাসূলের অনুসরণ লাগবে। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, আমার মায়ার নবী যেই যখন জুলফি চুল মোবারক কাটতেন, জুলফি চুল মোবারক কাটতেন, সাহাবী রাসূল হাত বাড়াইয়া দিতেন, একটা চুল মোবারক কোন জমিনের মধ্যে না পড়ে। আমার মায়ার নবী যখন উযু করতেন, উযুর পানিগুলো সাহাবী রাসূল হাতের মধ্যে নিতেন, গায়ের মধ্যে মালিশ করতেন, চেহারার মধ্যে মালিশ করতেন। আমার নবীজি প্রসাব মোবারক সাহাবী রাসূল পান করেছে, সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাহাবী রাসূল আমার নবীজির প্রসাব মোবারক পান করেছেন। ও আমার যুবক ভাইরা, এইবার আমার মায়ার নবীর রক্ত মোবারক সাহাবী রাসূল পান করেছে। আমার মায়ার নবী জিহাদের ময়দানে রক্ত মোবারক পরে ইন দি মিন টাইমে পরে আমার বাবারা হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান দূর দিয়ে আসলেন। আসার পরে রক্ত মোবারক গুলো জিহ্বা দিয়ে চেটে 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 পান করে। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবী রে, ও আমার সাহাবী, কি ব্যাপার বলো না বলো, আমার রক্তগুলো তুমি থুতুর মধ্যে ফেলায় দাও না কেন? এইবারে সাহাবী রাসূল উত্তর দেয়, ও মায়ার নবী, আমি যদি ওই রক্ত মোবারক গুলো থুথুর মাধ্যমে ফেলাই দেই, বেয়াদবি হয়ে যাবে গো নবী, আপনার রক্ত মোবারক জমিনে পড়বে, আর কোন উম্মতের কদম যদি লেগে যায় তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে গো নবী। এই জন্য এমন এক জায়গায় রাখলাম জীবন করে দিন কেউ বেয়াদবি করতে পারবে না। নবীজি বললেন, কোথায় রাখছো? হুজুর, আমি পান করে নিয়েছি, আমি পেটের মধ্যে রেখে দিয়েছি। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী রে, যেই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক গিয়েছে, ওই বডিটা কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য রে বাবা, কি যাব সামনে? হ্যাঁ, এই সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে বলেন, সাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে,
বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, বলেন স্বাদ মিঠে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজে আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিবে হলো সালাম দেওয়া নবীজিকে। কেমনি তুমি বলো নবী আমার মতো?